নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, অনেক অনেক ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। সামনেই আসছে সরস্বতী পুজো। আজকের ভিডিওটি হলো সরস্বতী পুজো নিয়ে। কবে পড়েছে এই সরস্বতী পুজো, সরস্বতী পুজো তিথি, সময় সমস্ত কিছুই জেনে নিন এই ভিডিও থেকে। তার সঙ্গে জেনে নিন সরস্বতী পুজোর মন্ত্র। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েই আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই সরস্বতী পুজোর। শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজোই খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। জানুন 2025 সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন। সরস্বতী পুজোর তারিখ, সময়সূচি। 2025-এ সরস্বতী পুজো হবে 3 ফেব্রুয়ারি সোমবার, বাংলায় 20 মাঘ। এর তিথি পড়েছে 2 ফেব্রুয়ারি বেলা 12:29 থেকে 3 ফেব্রুয়ারি সকাল 9:09 পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি। পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রীগুলি কি জানুন। শ্রী পঞ্চমীর দিনই সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্র যন্ত্রাদি। এছাড়া বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুজ্জুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বত্যৈ নম, নম নিত্যং ভদ্রকাল্যৈ নম নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানাভ্য এব চ, এষ সচন্দন পুষ্পবিন্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নম। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। এটা ছিল পুষ্পাঞ্জলি মন্ত্র। এবার জানব সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্চিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই, যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি
বহুদিন ধরে মানেন। এই ছিল আজকের ভিডিওটি, এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।